ঘরে। তাই তো বলি কন্যা, পিতা তুমি এনেছো আমার বস্ত্র? হ্যাঁ পিতা, আমি নিয়ে এসেছি। বলি কন্যা, পিতা জানতে পারি এই বস্ত্র কে করেছে বক্ষালন? কেন আমি করেছি? সত্যিই বলেছো, প্রত্যেকদিন তুমি আমার বস্ত্র করে বক্ষালন, কিন্তু আজ যেন মনে হয় অন্য কেউ করেছে বক্ষালন। এ কি করে হয় পিতা? আমি ছাড়া বাঘম্বর কে করবে বক্ষালন? শোনো কন্যা, যে করেছে মো বাঘর বক্ষালন তার সঙ্গে সুদূর বজায় রাখবে দেব বাঞ্ছানা। সে যে বিধবা পিতা। বিধবা? বিধবা হোক বা সধবা হোক, আমার বাড়ি কখন ব্যর্থ হবার নয়। কি বলছো? তাই যাও, বিলম্ব না তুমি করে এই মুহূর্তে ওই বিধবা মেয়েটিকে আমার সঙ্গে বেশ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এসো বা। আশীর্বাদ করি কন্যা, তোমার শঙ্খ সুদূর বজায় থাক। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে বিশ্বহরি, স্বামী করলো চুরি। তোমার মেয়ে বিশ্বহরি, স্বামী করলো চুরি। আমি বাঁচিলাম সাগরে জলে গো দেব, বাঁচিলাম সাগরে বলি কন্যা, জানিতে পারি কি বা তোমার নাম আর কোথায় হয় বা তোমার ধাম? আমার নাম বেহুলা নাচনি, শ্বশুরালয় চম্পলা নগর। কি বললে? হ্যাঁ, তোমার শস্য হলো চম্পনগরী? সত্যি তো বলি কন্যা, ওই চম্পকনগর আমার বড় বড় জাত থাকে, তুমি কি তাকে চেনো? চিনব না সে কখনো হয়? সে যে হয় আমার শ্বশুর ঠাকুর। কি বললে? হ্যাঁ দেব। ওই জাত সওদাগর হয় তোমার শ্বশুর ঠাকুর? হ্যাঁ। বাহ, তাহলে সেই সম্পর্ক ধরলে তুমি তোমার নাতবধূ হয়ে যাবে। দাদা নাতনি, বলো তো তোমার এমন কি হয়েছে বলে আজ সাগর জলে ভাসতে ভাসতে তুমি ছুটে এসেছো আমার এই কৈলাসপুরীতে? দাদা, বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লয়ে আমার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি তোমার কাছে। শুধু শুধু মনে আশা যে আমার স্বামীর প্রাণ আমি ফিরে পাবো এই কৈলাসপুরীতে। ফিরিয়ে দাও না দাদু। নাতনি, উঠে এসো নাতনি, উঠে এসো। আজ যে আশা নিয়ে তুমি এসেছো আমার দেবসভার মাঝারে, আমি তোমায় বলছি নাতনি, সত্য সত্য যদি খাই ওই পদ্মার নাগে, যেভাবে হোক না কেন তোমার প্রতি প্রাণ ব্যবস্থা আমি তোমায় করে দেবো। তাই জন্য হয় দাদু। নাতনি, হ্যাঁ, তাই আমি বিলম্ব না করে আমার দেবসভায় করবো এক নৃত্য গীতের আয়োজন। সেটাই তোমার নৃত্য গীত করে 33 কোটি দেবদূতের মন জয় করতে হবে, তবেই কিন্তু তুমি পাবে তোমার পতির প্রাণ। তাই হবে দাদু। যাও, বিলম্ব না করে তুমি এই বছর পরিবর্তন করে শোনা তুমি। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে ভাগ্নারকে স্মরণ করবো। কোথায় কোথায় ভাগ্নার? বলে ও ভাগ্নে, নারায়ণ নারায়ণ নারায়ণ। ভজনী
জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গো জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম তবে চাই প্রণাম হয় আমার এখন কল্যাণ তো ভাগ্নে। নারায়ণ নারায়ণ শোনো ভাগ্নে, বলুন মর্ত ধাম হইতে এক জনম দুঃখিনী এসেছে আমার কৈলাস পুরীতে। তাই বিলম্ব না করে আমি এই দেবসভায় বসে নৃত্য গীতের আয়োজন, তুমি এই মুহূর্তে ছুটে যাও তাড়াতাড়ি নারায়ণ প্রত্যেককে নারায়ণ নেমন্তন্ন করে নিয়ে এসো আমার এই কৈলাস পুরীতে। বেশ আপনি অনেক সময় বিশ্রাম করুন, আমি এই মুহূর্তে দেবতা থেকে রেখে নিয়ে আসবো কেমন বলি ভাগ্নে, বলুন প্রত্যেকে দেবতাকে দিবে একটু করে সুপারি, আবার তোমার যে ভগ্নী পদ্মবতী রয়েছে নারায়ণ তাকে দিবে জোড়ার সুপারি। বেশ আমি তাই করবো মহারাজ আর একটি কথা মনে রাখো ভাগ্নি, কি বলি শোনো ভাগ্নি, আজ যে থায় সেটাই নিত্য গীত হবে। তোমার মাইমাকে কিন্তু এ কথা বলো না। বলে কেন জানো ভাগ্নে, তোমার মাইমার এখানে কোনো প্রয়োজন নেই। নারায়ণ বলি ভাগ্নে, কথাটা মনে রেখো আর ছুটে যাও সকল দেবতার দ্বারে দ্বারে। বেশ আমি এই মুহূর্তে চললাম কেমন না 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 আমার বাবা ঠাকুরের আদেশ, আমি আর বিলম্ব করবো না, এক এক করে 33 কোটি দেবতাকে নিয়ে আসবো এই কৈলাসপুরীতে। বাবা ঠাকুর নিত্য গীতের আয়োজন করেছে। বল হলে নিশিভোর কহলো সবে দূর ঘুমাই আর ভয় কোনা শুনুন শুনুন দেবগণ ও যে পাখিরা সব ডালে ডালে গাইছে ঈশ্বরের বন্দনা। ওরে পাখিরা সব ডালে ডালে গাইছে ঈশ্বরের বন্দনা। বলি হল নিশিভোর ফুল সবে ঘুমাইয়ারে ভাই কোনা। নারায়ণ নারায়ণ শুনুন শুনুন দেবগণ আমারই বচন আমি নিজে কইতেছি দেবঋষি নারদ এখন বাবা ঠাকুরের কৈলাসপুরীতে হইবে নিত্যগীত, তাই এক এক করে 33 কোটি দেবতা সকলের রইল আমন্ত্রণ। বিলম্ব নাই, এই মুহূর্তে কৈলাসপুরীতে সকল দেবতা করো হে গমন। নারায়ণ নারায়ণ কোথায় রবিনন্দন ধর্মরাজ্য, কোথায় দেবরাজ ইন্দ্র, বিলম্ব নয় অবিলম্বে বাবা ঠাকুরের কৈলাসপুরীতে আসতে হবে। কল্যাণ অসময় নারদের এই
কিসের জন্য করেছো নিমন্ত্রণ? অবশ্যই জানিবে। যাও নিজ সিংহাসন করুন। দেবরাজ, ওই মামা ঠাকুর, নে, এই তো আমি দেবতাদেরকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি। আশীর্বাদ করি। চেয়ার চেয়ার বলি ভাগ্নে, বলুন। তাই সকল দেবতা যখন এক এক করে আমার কৈলাসপুরে উপস্থিত হয়েছে, তাই এই মুহূর্তে আমি নৃত্য গীতের আয়োজন করছি। অবশ্যই অবশ্যই। নাতনি, বলি নাতনি, হ্যাঁ দাদা, চেয়ে দেখো এক এক করে 33 কোটি দেবতা আমার দেব সবাই উপস্থিত হয়েছে। তাই বিলম্ব না করে তুমি শুরু করো তোমার নৃত্য গীত। দাদু নাতনি, জানি না এই নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারবো কিনা। আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমি যেন নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। নাতনি, আমি তোমায় প্রাণ আশীর্বাদ করছি। শুরু করো তোমার নৃত্য গীত। পারবে, তুমি নিশ্চয়ই পারবে সকল দেবতার মন জয় করতে। শরদ চন্দ্র প্রবণ মন্দ বিপিনে বরাল কুসুম গন্ধরে আহারে আহারে শহর
নাতনি সত্যই তোমার নৃত্য সুমন দর্শন করে সকল দৈবের আনন্দিত। তাই এসো, তুমি এই মুহূর্তে বিশ্রাম করবে নাতনি। তাই হবে। নারায়ণ নারায়ণ, এ কি আমি তো মামিমাকে নিমন্ত্রণ দিয়ে ভুলে গেছি। না না, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে মামিমাকে স্মরণ করবো। বলে ও মামিমা, মামিমা গো, কে? আমি দেবঋষি নারদ। নারদ, মামিমা, কিবা কারণে অসময় মনে করেছিস শরণ? আমি বড় বিপদে পড়েছি মামিমা, আমি বড় বিপদে পড়েছি। বেশ, দাঁড়া, আমি এই মুহূর্তে যাচ্ছি। ঠিক আছে ইস্যু। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা, আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। আমি মা, আমি মা, জগতের মা। আমি স্বর্গে থাকি, মর্তে থাকি, থাকি ত্রিভুবনে। আমি স্বর্গে থাকি, মর্তে থাকি, থাকি ত্রিভুবনে। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। প্রবচনে পরিপাত আশীর্বাদ করি ভাগ্নে ঠাকুর। করি মামিমা, আজ আমার বিপদ নয়, আমি তোমায় স্মরণ করলাম এই মাত্রই। বিপদ হচ্ছে সব কিছু তোমার। আমার হ্যাঁ মামিমা, আমার এমন কি বিপদ হয়েছে না বাবা ঠাকুর, তোমার মামা ঠাকুর কৈলাসপুরীতে নৃত্য গীতের আয়োজন করেছে। কোথা থেকে এক সুন্দর রমণী এসেছে, কৈলাসপুরী আলোকিত করে দিয়েছে। মামা ঠাকুর বলেছে কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, আর ওই সুন্দর রমণীকে ডেকে রাখি, বিয়ে করবে মামা ঠাকুর। নারায়ণ, এ তো তোমারই বিপদ মামিমা, যার জন্য আমি হন্তদন্ত হয়ে ছুটে এসেছি তোমার কাছে। মামিমা, দেরি না করে এই মুহূর্তে তাড়াতাড়ি চলো কৈলাসপুরীতে, সেখানে গেলে সবকিছু নীলা দেখতে পাবে মামিমা। বেশ নারদ, তাহলে আর দেরি নাই, চলো চলো আমরা এই মুহূর্তেই কৈলাসে যাই। তব চরণে প্রণাম হই প্রভু। কল্যাণ হোক পার্বতী। আমি একই দেখছি স্বামী। পার্বতী, অসময় 33 কোটি দেবতাকে আনয়ন করা হয়েছে এই কৈলাসে, কিবা কারণে জানতে পারি? ওগো, ওগো প্রিয়া আমার, আমিও মনে মনে ভাবছিলাম তুমি এখনো কৈলাসপুরীতে আসছো না। তোমার কি ভাগ্নে নারদ কিছুই বলেনি? ভাগ্নে নারদ? হ্যাঁ, এ ভাগ্নে নারদ আমাকে কি বলবে? ওগো, ওগো পার্বতী, তুমি কি জানো না আজ আমার কৈলাসপুরীতে হয়েছে নৃত্যগীত?
আমি তো ভাগ্নারকে বলছিলাম তোমার নিমন্ত্রণ করতে। নিমন্ত্রণ কিন্তু কই আমি তো নিমন্ত্রণ পেলাম না। ভাগ্নে, নারায়ণ নারায়ণ। ও ভাগ্নে, কি? তুমি কি তোমার ভাইকে না 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 না, কেন দেবো? না, আমি বলবো না। মায়েমা যেন বুঝতে না পারে যে আমি বলেছি মায়েমাকে। নারায়ণ 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 নারায়ণ। মায়েমা, তুমি কি বলছো বাবা? বলছি মামা ঠাকুর যেন বুঝতে না পারে যে আমি বলেছি তোমাকে। এটাই বলছি মামা ঠাকুর। আমি সেই কথা বলছি না তো। কি? আমি বলছি তোমার মামা ঠাকুর নাকি তোমাকে বলেছে নিমন্ত্রণ করার কথা। তুমি আমাকে নিমন্ত্রণ করিনি কেন? মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি জোরপূর্বক নিমন্ত্রণ করে তোমাকে নিয়ে আসলাম, জানো মাইমা? এটা সম্পূর্ণ মামা ঠাকুরের দোষ। ওই জন্যই তোমার মামা ঠাকুর মিষ্টি মিষ্টি করে কথা বলছে। কি হয়েছে পার্বতী? ওগো প্রভু, কি গো? আমি শুনলাম নাকি এই দেবসভার মাঝে কোনো নোটি আনা হয়েছে। এ কি বলছো পার্বতী তুমি? তুমি তো সবই জানো, এ হচ্ছে আমার কৈলাসপুরী। এই কৈলাসপুরীতে কোন নটিনি প্রবেশ করতে পারি না গো পার্বতী। তাই বুঝি? হ্যাঁ গো। তুমি কার প্রেমে পড়ে এ কি বলছো পার্বতী? মত হলে স্বামী ভুলে গেলে সুরধনী। না 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 না, তা নয়, না গো। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী ভুলে গেলে সুরধনী।
আমি একই শুনছি শ্মশানে মশানে থাকো বুড়ো ভাঙ দুধরে খাও আর ওই কোনো নটিকে নিয়ে তুমি ঘর করতে শ্মশানে মহাশয় থাকে বলে ভাঙত্র খাই তাই বলে নোটে নিয়ে ঘর করে মরছে বাবা। কি বলতে চাইছো তুমি? বলতে চাই এই দেবসভার মাঝে নটি নাকি আনয়ন করা হয়েছে কেন? নেই, আমার এই কৈলাস বলে কোন নোটিনি নেই। আমার কথা তোমার বিশ্বাস না হয় তো বের করো কোথায় রয়েছে সেই নোটিনি। বেশ, যদি এই দেবসভার মাঝে আমি কোনো নটিকে বের করতে পারি তাহলে এই দেবতার কাছে তুমি হবে অপমান। তাই হবে। সে কি নারদ তো আমাকে কোনোদিন মিথ্যে কথা বলে না, কিন্তু না জানি আজকে নারদের কথায় আমার স্বামীকে আমি কোনো অপমান করছি না তো? না না, ওরে ওরে নটি মেয়ে তুই কোথায় রয়েছিস? একটিবার বের হয়ে আয়, নাহলে করবো কঠিন অবিশ। ওই আমি নটি নই, নটি নই মা, জনম দুঃখিনী গো, পতি দিয়ায় কি হয়েছে তোমার? ওগো মা, আমি নটিনী নই, আমি হই এক জনম দুঃখিনী। বিয়ে রাত্রি বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লয়ে আমরা সাগর জলে ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। শুধুমাত্র আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না মা। বেশ মা, যে আশায় আজকের দিনে এই কৈলাসে এসেছো তোমার আশা আমি পূর্ণ করার চেষ্টা করবো মা। তাই যেন হয় মা। কিছুক্ষণ অপেক্ষা করো। শুনেছো বুড়ো? পার্বতী, শুনেছো তোমার আদরি কন্যার কথা? কার স্বামীকে খাবে, কার ছেলেকে খাবে, এই কি তোমার কন্যার গর্ব? কি বলছি পার্বতী? আমি এই বিচার করবার জন্যই আমার এই কৈলাস পড়তে করেছিলাম নৃত্যের আয়োজন। বলি ভাগ্নে, নারায়ণ 33 কোটি দেবদেবতার আসন এই আছে পূর্ণ, শুধুমাত্র তোমার ভগ্নী পদ্মাবতীর আসন কেন শূন্য? তুমি কি তাকে নেমন্তন্ন করনি? জড়াশো করে দিয়েছে, জড়াশো করে। তুই কোথায় সে? কোথায় ভগ্নী পদ্মাবতী? তোমায় বলেছি না যে তাড়াতাড়ি আমার কাছে আসবে, দেরি নয় কৈলাসপুরীতে নৃত্য গীত, তাই তুমি বিলম্ব করছো কেন? নারদা, আমার মাথা ব্যথা করছে, তার জন্য আমি যেতে পারছি না। ভাগ্নে, ভগ্নী পদ্মাবতীর মাথা ব্যথা এসছে, যার জন্য আসতে পারছে না। শোনো ভাগ্নে, ওর হয়নি মাথা ব্যথা জ্বর, ওর মনে হয়েছে বড় ডর। ঠিক। তাই তুমি এক কাজ করো, সেদিন স্বেচ্ছায় না আসে কৈলাসপুরীতে এই ভূমি দুঃসুল দিয়ে গেঁথে নিয়ে এসে দেবসভার মাঝে। ভগ্নী পদ্মাবতী, কি হলো নারদা? তুমি যদি স্বেচ্ছায় না এসো এই দেবসভার মাঝে, ভগবান বিজয় ত্রিশূল দিয়ে গেথে গেথে নিয়ে এসো। আমায় যেতেই হবে? হ্যাঁ, ঠিক আছে, আমি তাই যাচ্ছি। এসো। তবচনে প্রণাম হয় পিতা, কল্যাণ নক্তব কন্যা। তবচনে প্রণাম, তবচনে প্রণাম মাতা, তবচনে প্রণাম, তবচনে প্রণাম পিতা। কন্যা মা, এই দেবসভার মাঝে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে? শুরু কন্যা, আজ দেবসভার মাঝে এক এক জনম দুঃখী নিয়ে এসেছে ওই মর্তধাম হইতে। সে আমার নামে অভিযোগ করছে, শুধুমাত্র তোমার নামে। আমার নামে অভিযোগ করেছে? কিসের কারণে পিতা? সে অভিযোগ করেছে তোমার নাক বা কালি নাগি নাকি ওই দুঃখিনীর প্রতিকে দংশন করেছে। না পিতা, এইসব হচ্ছে মিথ্যা কথা। আমার নাক এবং নাগিনী তার স্বামীকে দংশন করেনি। নাতনি, হ্যাঁ দাদু, পদ্মা অস্বীকার করছে যে তার নাক বা নাগি নাকি তোমার প্রতি দংশন করিনি। সে কি বলছে? তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? অবশ্যই প্রমাণ আছে দাদু। বলো, এমন কি প্রমাণ রয়েছে? সে নাগিনী আমার স্বামীকে দংশন করেছে, তার সেই প্রমাণ দেবে এই 33 কোটি দেবতারা। অপেক্ষা করো, তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে সচিবকে দেব রাজেন্দ্র, যাহা জানো এই ব্যাপারে
প্রকাশ করে আমার দেব সভার মাঝারে। আদেশ করুন মহাদেব, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা নাই বলবো দেবসভার মাঝে। তাই হবে। শুনেন শুনেন দেবগণ, শুনেন দিয়ামন, আমি এখন কইতেছি দেবরাজ ইন্দ্র এখন একদিন ভগ্নিপদ্মাবতী এসেছিল আমার স্বর্গ সভায় অনুরোধ উষার নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করার জন্য। নারদ ডেকে আমি করি আনায়ন, অনুরোধ উষা নৃত্য গীত করে আয়োজন। পর পর অনুরোধ উৎসব করে তাল ভাঙ্গ 3টি বার, তাদেরকে করি আমি চরম অভিশাপ। যাও যাও অনুরোধ উৎসব 22টি বছরের জন্য মর্ত ধামে কর নিবাস, এইটুকু জানি আমি হারি, কারণ এরপরে যায় রবীন্দ্রনাথ ধর্মরাজ্য। নিজ সিংহাসন অনুগ্রহ। এরপর জানিতে চাই রবীন্দ্র ধর্মরাজ্য যাহা যেন এই ব্যাপারে প্রকাশ করে দেব সভার মাঝারে। আদেশ করি দেবাদি মহাদেব, যা জানে সত্য বলে দেব সবার মাঝে। শুনে শুনে দেবগণে শুনে দিয়মান বিস্তারিয়া কই যাচ্ছে আমি লক্ষিন্দ্রের কি বাত মারি বিবরণ। সৌতলি পর্বতে লক্ষিন্দ্রের প্রাণী মারা যাই, তারি মরে মরে দুদিনই পাঠাই। দৎসহ পদ্মাবতী হয় বিষমরণ, রণে নেবে যদি গণে ঘরে বলায়ন। অলেপ্পর পদ্মাবতীর সঙ্গে আমি করি রান, ডরে না বেড়ে পদ্মাবতী আমি করিল না পাশের অরুণ মরুণ যত দেবগণ মুক্ত করে দিল আমার রাগ পাশের বন্ধন। গৌরবে রাখিতে রাখলাম ইমান, এখন আছে লক্ষিন্দরের প্রাণ। যেই দিন চেয়ে নিবে দেব পদ্মামণি, সেই দিন বাঁচিবে আত্মাখানি। এই বিচার তো আপনি করেছিলেন দেবাদেব মহাদেব। সত্যই নিজ সিংহাসন করুন গ্রহণ। পদ্মা বলুন পিতা। এবার প্রমাণ হয়েছে তো না, সত্য সত্যই কেছে তোমার নাগে। বিলম্ব না করে যে যাদব দেব সভার মাঝারে। না পিতা, আমার নাগ এবং নাগরিক তার স্বামীকে দংশন করেনি। সত্যই সত্যই যদি খাই বা চালো কিন্তু বাঁচিয়ে দেবে এই দেব সবার ভিতর। কেউ কিছু তো মনে বলে সংঘার করে দেবো, তারে কে রক্ষা করতে পারে? আরে রাক্ষসী, কথাটা বলতে লজ্জা করলো না? ওই জন্যই বুঝি তোর স্বামী আর তোর ছেলে তোকে পড়ে ত্যাগ করে চলে গেছে। তুমি কত সতী মা, তুমি কি ধোয়া তুলসীর পাতা? কি বলতে চাও? তোমাকে বলে অসুর বানাই। ওরে রাক্ষসী, অসুরকে মারলাম নিজের বাহুর বলে, তোর মতো নয় পিতার আঁচল ধরে। সতী গৌরব দেখাচ্ছ, নিজের ছেলের কার্তিকের রূপ থেকে বিয়ে করতে চেয়েছিলে, সে কি আমার হাতে রাখবে? ওরে রাক্ষসী, তুই কত বড় সতিয়া, তুই কত বড় সতী। ওই জন্যই তোকে বলে থামনা ভাতারি। তুমি ধোয়া তুলসীর পাতা মা, দুর্গার রূপ দূরে রেখে কালীর রূপ ধারণ করে মানুষের মন্ডু ছাদন করে রক্ত গেছে, সে কি আমার রোজা আছে? রাক্ষসী, সামান্য মানুষের মুন্ডু সাধন করে আমি রক্ত খাইনি, আমি অসুরকে নিধন করেছি। আজ যদি এই মুহূর্তে এই দুঃখের স্বামীকে যদি না ফিরে দাও, এই মুহূর্তে তোমার রক্ত আমি চুষে নেব। শান্ত হও, শান্ত হও। তুমি শুধু আমাকে বলছো, তোমার আদরি কন্যাকে বলতে পারছো না? পদ্মা, শান্ত হও। নাতনি, তোমার কাছে আর কোন প্রমাণ রয়েছে? আচ্ছা দাদা, বলো। যে নাগিনী আমার স্বামীকে দংশন করেছে, তার অষ্ট করে কালপুচ্ছ কেটে আমার শাড়ির অঞ্চলে বেঁধে এনেছে। যাও তবে সে পুচ্ছ আমায়। পদ্মা, বলুন আর বিলম্ব নয়, তোমার যে অষ্টকী নাগ নাগিনী রয়েছে, তুমি এই মুহূর্তে তাদেরকে করো সরো। বেশ, আমি তাই স্মরণ করছি। কোথায় ঘোড়া? কোথায় ঘোড়া? এই পদ্মা, ওই ধরা পড়ে নাকি প্রয়োজন? তোমার যে কালিয়া নাগিনী রয়েছে, তাকে এই মুহূর্তেই করো সরো। সে কালিয়া নাগিনী আসতে পারবে না পিতা। কিন্তু কেন? সেই একাদশী পালন করছি। সর্পের আবার একাদশী। শোনো, ও ভয় পেয়েছে। পদ্মা, সে যতই একাদশী ব্রত পালন করুক না কেন, আর যাই করুক না কেন, তাকে আসতেই হবে সবার মাঝে। বেশ, আমি কালিয়া নাগিনীকে স্মরণ করছি। কোথায় কালিয়া নাগিনী? বেহুলা, মনসা হচ্ছে ছলনাময়ী। নাগিনী অনেক আগে এসেছে। চেয়ে দেখুন, ওই মনসার পদ্মাসনে নিচে রয়েছে সেই নাগিনী। এই মুহূর্তে চুলের মুষ্টি ধরে তুমি নিয়েছো আমার সম্মুখে।
নাগিনী, বলি ও নাগিনী, বলো। তুমি দংশন করেছো এই দুঃখিনীর পতিকে? আমি দংশন করেছি। কেন? কেননা আমি যদি দংশন না করি আমার মা আমাকে অভিশাপ। মা! আজকে তোমার কোনো কথাই আমি শুনতে চাই না মা, আজকে আমি সত্যকে প্রমাণ করে দিয়েছি। বলি নাগিনী, শুধুমাত্র মায়ের আদেশে তুমি এত বড় কুকর্ম করছো নাগিনী? আমার কোনো উপায় ছিল না, তাই আমি লক্ষিন্দরকে দংশন করেছি। চাও তুমি আজ সত্য অপমান করছো নাগিনী, তাই আমি তোমায় মুক্তি করে দিলাম। পদ্মা, বলুন পিতা। এবার যখন প্রমাণ হয়েছে, বল তোমার কেন কেন তুই এত বড় কুকর্ম করছিস? কেন তুই এই দুঃখের মধ্যে দংশন করেছিস? পিতা, আপনি তো আমায় সবকিছু আমার বিবরণ জানেন। আমায় একদিন বলেছিলেন, ওরে মা পদ্মা, তুই বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে গেলে আজ আমার কাছে বিলম্বনা করে ছুটে যাচ্ছি চম্পকনগরে। চম্পকনগর রয়েছে চন্দ্রপতি সদাগর, তার কাছে গেলে তুই বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবি। সে চাঁদ আমায় পূজা না দিয়ে আমায় অপমান করেছে। আমাকে বলে নয় পিতা, আজ 33 দেবতাগণ কি অপমান করেছে, সেই অপমান সহ্য না করতে পেরে আবার ওই কালিয়ানন্দে দাঁড়াই বেহুলের স্বামীকে দংশন করেছিলাম পিতা গো। ছি রে মা, এ কখনো হয় না। তুই মা হবি অথচ তুই সন্তানের ব্যথা বুঝবি না, তুই কেমন মা? চন্দ্রধর হচ্ছে ধার্মিক পুরুষ, সৌদিত্য চরণে পুষ্পার্ঘ্য দেবে না মা। তাছাড়া ওই চন্দ্রধর অবুজ সন্তান যদি মায়ের বুকের মাঝে লাথি মারে, তাই বলে কোনো মা সন্তানকে ছড়ে ফেলে দিতে পারে না মা। তুই মা হবি, মায়ের কর্ম করবি না, তা কখনো হয় মা? তোকে যে সহ্য করতেই হবে। ওগো, সত্যি বলেছি পার্বতী। পদ্মা, বলুন পিতা। আজ বিশ্ব মাঝে বিশ্ববিদ হতে পারেনি বলেই এই ককুর তুমি করেছো। হ্যাঁ পিতা। কিন্তু আজ যদি ওই চাষ সৌদাগর মা মা বলে তোমার যদি পুষ্পাঞ্জলি দেয়, তুমি তার যা ক্ষয়ক্ষতি করেছো সব কিছু ফিরিয়ে দিতে পারবে তো? হ্যাঁ পিতা, আমি সবকিছু ফিরে দিতে পারবো, কিন্তু বেহুলাকে কথা দিতে হবে এই দেবসভার মাঝে বেহুলার শ্বশুর ঠাকুর যদি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে, যাদের আমি দাস এক এক করে সর্বস্ব শেষ করেছি সম্পূর্ণ আমি ফিরিয়ে দেবো পিতা। সত্যই নাতনি, হ্যাঁ দাদা, একটিবার তুমি মায়ের সঙ্গে কথা দাও, যেভাবে হোক না কেন তোমার শ্বশুর ঠাকুরের হস্তে মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার দায়িত্ব সমস্ত তোমার। হ্যাঁ আমি কথা দিলাম তার। পদ্মা, বলুন পিতা। তাই আর বিলম্ব নয় মা, এই মুহূর্তে এই দেবসভার মাঝে তুমি জীবদানের ব্যবস্থা করো। বেশ, আমি তাই করছি। দাদা ধর্মরাজ জাম, আজ যে তোমার কাছে রয়েছে লক্ষিন্দার আত্মাখানা, আজ আমার কাছেই দাও। ভদ্রাবধি, আমি কথা দিয়েছিলাম যেদিন লক্ষিন্দর জীবাত্মার প্রয়োজন সেদিন তোর হস্তে আমি তুলে দেবো। এই জেনে ভদ্র। বেহুলা, আজ 6 মাস 6 দিন ধরে যে অমরাজ সাগর জলে ভেসেছি, তোমার স্বামীর হারগুলো যে তোমার কাছে রয়েছে, তাই আমার কাছেই দাও। বেশ মা। বেহুলা, তোর স্বামী যে খোড়া হবে না মা, আমার স্বামীকে আমি শুধু সুস্থ শরীরে চাই, আমার স্বামী যেন খরা না হয়। জানো বেহুলা, তোর স্বামীর যে মালাই চাকে হার তুমি হেরে ফেলেছো মা, সেই ব্যবস্থা তোকেই করতে হবে মনসা। বেশ, আমি তাই ব্যবস্থা করছি। চলো তো। এই ভন্ডি সকল দেবতায় নৃত্য করতে করতে ওই বেহুলার স্বামী প্রাণদানের ব্যবস্থা করি। তাই হয়, চলো। লক্ষিন্দরের জীবদান, তাই এই সময় এই জীবদানের গন্ডের মাঝে চাল ডাল এসব দান করতে হয়। আপনারা যদি পারেন দান করবেন, নইলে যে যা পারবেন এই গন্ডের মাঝে দান করবেন। আবার দান, শুধু দানেরই গান, এটা ভিক্ষারই গান। কি করুন কও?
ভিক্ষা না করলে সংসার চলে না গো। বিশ্বাস করো, এই যে আমি যা দিবা দিবা না দিবা না দেখা ওঠা মা, যখন মনে করো আমি মরে যাবো, তখন মনে করো তুমি মেরে গেলা, তখন মনে যায় না আমরা আন্দোলন করবো। হ্যাঁ হ্যাঁ, বেটারে কমু যে টাকা গেলা নিয়ে আসো উপরে, আমরা ওখানে চাউমিন খামু না, অনেক টাকা যাইব না, টাকা নেই থেকে যাবো। এই যে এত টাকা পয়সা কাগর নাকি এত জোগাড় করে রাখছাও, বেটা গো নাকি না রাখে কি হবো কাউ, পয়রা থাকবো সবকিছু না, এক মাস হয়, দেরি করে না করে তাড়াতাড়ি শেষ করে না। এবার নেতুলা এবং পদ্মাবতী দুজনে একত্র হয়ে লক্ষিন্দরের অস্থিগুলো জোড়া দিচ্ছে। আর জোড়া দিতে গিয়ে দেখছি লক্ষিন্দরের একটা অস্থি কম আছে। লক্ষিন্দর যে মালচাকে ছিল সেটা রাঘবওয়াল খেয়ে নিয়েছিল। তাই পদ্মাবতী বেহুলা বালিকে বলছে, ও বেহুলা তোর স্বামী খোড়া হবে না কেন? না, তোর স্বামীর তুই একটা অস্থি হারিয়ে ফেলেছিস। তাই বেহুলা বালি পদ্মাবতী বলছে, ও মা, আমার স্বামী যদি খোড়া হয় তাহলে আমি নিরুপায় হয়ে যাব, তুমি আমার স্বামীকে ভালোভাবে সুস্থ শরীরে ফিরিয়ে দিবে। তাই পদ্মাবতী কি করেছিল, ঝালুমালুকে ডাক দিয়ে বোয়াল মাছকে ধরেছিল, আর বোয়াল মাছের পেট কেটে অস্থিখানা বের করেছিল, আর পুনরায় আবার বোয়াল মাছকে সেলাই করে জলের মধ্যে ছেড়ে দিয়েছিল। দেখবেন এখনো প্রমাণ আছে, বোয়াল মাছ কাটতে গেলে সুতা বের হয়। তাই এবার নেতুলা এবং পদ্মাবতী দুজনে একত্র হয়ে মহামন্ত্র দিয়ে এবার লক্ষিন্দর অস্থিগুলো জোড়া দিচ্ছে। এই সময় কিছু দান করতে হয়, কেননা বেহুলা বালি 6 মাস 6 দিন ধরে অনাহারে এই দেবসভায় এসেছে। যে যা পারবেন দিবেন। এই বাড়ির মালিক কেউ দান করুক আর না করুক, বাড়ির মালিক অবশ্যই এনে দান করবেন, কেমন? নেন। আরে আজকে দর্শকের মাতা ভগনে বাসকে তথা আর জরুর করবন পত্নে মা বড় সাথে আর নেতায় পতায় দিল হরি জন্ম নিল কোন বিশ্বরে। হলো আকাশের তারারে হাস্ত হলো শ্যামের বাসিরে হলো পেটরে। এবার অস্থিগুলো একত্র করে মহামন্ত্র দিয়ে লক্ষ্মীদের অঙ্গের বিষখানে ঝাড়ছে এবং তার প্রাণ ফিরিয়ে দিচ্ছে। ও নাগিনী আয় রে আয়, দুর্লভ খায়ের বিষ ছাড়িয়ে নামায়। নমস্তে মনসা দেবী নম নারায়ণী। মহামন্ত্র দিয়ে মাতা ছাড়িতে লাগলো। আর ভোলা বাবার নামে বিষ ছাড়িতে লাগলো। আর সিদ্ধাতার নামে বিষ ছাড়িতে লাগলো। আর স্বর্গ হতে বিষ মাতা কেসেতে নামিল। হতে বিষ মাতা মস্তকে নামিল। আর হতে বিষ মাতা কপালে নামিল। কপাল হতে বিষ মাতা ভাবাতে নামিল। ভাবা হতে বিষ মাতা চক্ষুতে নামিল। চক্ষু হতে বিষ মাতা নাসিকায় নামিল।
বিশ্ব মাতা দ্বন্দ্বতে নামিল আর দ্বন্দ্ব হতে বিশ্ব মাতা দ্বন্দ্বতে নামিল আর দ্বন্দ্ব হতে বিশ্ব মাতা দ্বন্দ্বতে নামিল আর হারাকালে নববন আসিতে লাগিল আর ধরা মরা বকুলা কালিয়া নাগিল আর সংখিনী সজনী মাছুয়া লাগিল আর একে একে অষ্টনাগ আসিতে লাগিল আর কালে দহে কালে নাগ আসিতে লাগিল আর সেও নাগ আসিয়া বিষয় টানিল আর বক হতে বিষ মাতা কামড়ে নামিল আর কমর হতে বিষ মাতা ইউতে নামিল আর গরুর হারে বিষ পাতালেতে গেল আর গরুর হারে বিষ পাতালেতে গেল আর হারাকালে পাতালে বৈকুণ্ঠ জীবন পেল আর তার সঙ্গে ছয় দাদা জীবাইয়া দিল আর হরি বল বলিয়া ভেতরে উঠিয়া বসিল আর হারাকালে লক্ষ্মীধর কথায় বলিল আর জগৎ জীবন কবি বন্দী শহরে আর মাতৃগণে উলর ধরে পুরুষ বরণ হরে ও রাগিনী আয় রে আয় গোল্লা গলা খায়ের বিষ ছাড়িয়ে নামায় জয় জয় মা মনসা দেবী কি জয় জয় মা বিশ্বহরি কি জয় জয় মা পদ্মাবতী কি জয় জয় নাগমাতা কি তেত্রিশ কোটি দেবতা কি সাধু গুরু বৈষ্ণব কি সাধু গুরু বৈষ্ণব বন্ধুর হরি বল। এবার বেহুলাকে আপনারা সিঁদুর পরাতে পারেন। এবার মায়েরা অনেকক্ষণ থেকে বসে আছে, এবার বেহুলাকে সিঁদুর পরান এবং সিঁদুর পরিয়ে আপনারা নিজেরাও পড়তে পারেন। কেমন? তাই আজ কি করেছে, মনসাকে বলেছে গো মা এমনি করে 6 মাস 6 দিন সাগর সংগ্রামে ভেসে এসেছিলাম, তাই সাগর সংগ্রামে এমনি করে আর ভাসবো না মা। ভাগো আমাকে এবার 6 দণ্ডে পৌঁছতে হবে, তাই আর বিলম্ব না করে কি করেছে, আর 6 দণ্ডে পৌঁছিবার জন্য আজ সত্যি পবনদেবকে স্মরণ করে মা মনসা নিজে ডিঙ্গায় বসে রয়েছে, তাই চলেছে। ওরে 14 ডিঙ্গা মধু করে পবনে কটিল ভরে, চল ডিঙ্গা চম্পল সিঁদুর যদি এখানে না থাকে, আমাদের কাছে সিঁদুর আছে, এই নিয়ে বেহুলাকে পড়াবে। আর তোমাদের যদি ইচ্ছা থাকে যে সিঁদুর আমরা পরবো, পড়তে পারো। কেমন? বিয়ের সিঁদুর আছে। তাপস বাবু বিয়ের সিঁদুর গুলো এখানে নিয়ে এসো। ওরে ছাড়িল দেবতার নগর
ডিঙ্গা, এত তাড়াতাড়ি ডিঙ্গা আসলো। সত্যি পবনদেব, আমি তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। তোমার শুধু দয়ায় আজকে আমরা তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। তাই পবনদেব, আর বিলম্ব নয়, মাতা পিতার কাছে আমাদের যেতে হবে। সত্যি তাই বিলম্ব না করে মাতা পিতা যদি আমাদের জানতে পারে, নিশ্চয়ই আমাদের এই ঘাটে আসবে। আর ঘাটে এলেই আমরা বুঝতে পারবো, মাতা পিতা আসলেই আমরা মামনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে বলবো। তাই আমি বেহুলাকে একখানা বেজুনি দিচ্ছি, বেজুনি নিয়ে বেহুলা তুমি যাও, আমার মাতাকে দেখে আসবে, কেমন? যাদের সিঁদুর পড়া হয়ে গেছে তারা সরে যাও, যাদের সিঁদুর পড়া হয়ে গেছে তারা চলে যাও। এই যে মোবাইল পড়ে গেছে, আচ্ছা উঠাও মোবাইলটা, উঠাও উঠাও মোবাইলটা। বেহুলা, এই নাও, এই পাখাটা নিয়ে তুমি মাকে দেখে আসবে, কেমন?